মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা একটি নেক কাজ করবে, কয়টি নেক কাজ? একটি নেকের কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দার নেক আমলটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ বাড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার যে বান্দা একটি গুনার কাজ করবে তাকে আমি ওই গুনাহ সম পরিমাণ শাস্তি দান করব। ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না, জুলুম করেন না। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, মুসনাদে আহমদ এই 4টি কিতাবের রেফারেন্স দিয়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কেমন দয়াবান, বান্দার প্রতি কেমন দয়ালু। দেখেন তো, একটি নেক কাজ করলে 10 গুণ বাড়াই দিবে, একটি গুনার কাজ করলে শাস্তি তো 10 গুণ বাড়াই দেওয়ার কথা না, কিন্তু আল্লাহ কি ওটা দিচ্ছেন? দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়া আর এত মেহেরবান, বান্দা একটি নেকের কাজ করবে আল্লাহ তাআলা 10 গুণ বাড়াই দিবেন, আর বান্দা একটি গুনার কাজ করবে আল্লাহ তাআলা 10 গুণ শাস্তি বাড়াই দিবেন। এই কথা বলেন নাই, বরং আল্লাহ ওই বান্দার ওই গুনাহ পরিমাণ তাকে শাস্তি দান করবে। তাহলে কত বড় দয়াবান আল্লাহ, কত বড় মেহেরবান আল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো রহমান। আল্লাহর নাম কি বলেন? রহমান। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন অত্যন্ত দয়াবান, রহমান ইলা দুনিয়া। তিনি দুনিয়াতে রহমান নামকে গুণের মাধ্যমে, আল্লাহর নাম রহমান থাকার কারণে সারা পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর রহিম ইলা দুনিয়া, রহিম কিন্তু দুনিয়াতে নয়, রহিম ইলা আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে রহিম, অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়ালু, ওটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রকাশ করবেন। অগণিত পাপী বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কিতাবের মধ্যে লেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান না হতেন, আল্লাহ যদি কি না হতেন, রহমান না হতেন, রহমান এই গুণবাচক নাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম না থাকতেন, তাহলে পৃথিবীতে যারা শুধুমাত্র আল্লাহর গোলামি করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে মানিয়া চিনিয়া চলে, এদেরকে সারা অন্য কোনো প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি পান করার সুযোগ দিতেন না। এই জন্য রহমান হওয়ার কারণে যারা আল্লাহরে গালি দেয়, আল্লাহ তাদেরকে খাওয়া কি খাওয়া না? বলেন, কথা বলে, খাওয়া কি খাওয়া না? যারা নামাজ পড়ে এদেরকেও খাওয়া, যারা আল্লাহকে মানে এদেরকেও খাওয়ায়, যারা আল্লাহ নাফরমানি করে এদেরকেও খাওয়ায়, কাফের বেঈমানদেরকেও খাওয়ায়, আমেরিকার মতো এরকম কুখ্যাত সন্ত্রাসীদেরকে, ইসরায়েলের মতো সন্ত্রাসীদেরকে এদেরকেও আল্লাহ তাআলা খাওয়ায়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন রহমান। আল্লাহর নাম কি বলেন? রহমান। এই রহমান গুণ যদি আল্লাহর না থাকতেন, এই পৃথিবীতে যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহকে মান্য করে, এদেরকে ছাড়া অন্য কোনো প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি পান করার সুযোগ দিতেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা একটি নেক কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই নেকটাকে 10 গুণ বাড়াই দিবেন। আর যে ব্যক্তি গুনার কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই গুনাহ পরিমাণ তাকে শাস্তি দান করবেন। ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারো উপর জুলুম করি না, অন্যায় করি না, অত্যাচার করি না।
তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, কোন বান্দা একটি নেক কাজ করার নেক কাজ করার ইচ্ছা করছে, নেক কাজ করার ইচ্ছা করছে, ধরেন আজকে আপনাদের আশেপাশে কোথাও একটা ভালো কাজ হবে বা তাফসীর মাহফিল হবে, আপনি ওখানে যাওয়ার ইচ্ছা করছেন, যান নাই, ইচ্ছা করছেন, যান নাই, যে কোনো ভালো কাজ করার আপনি ইচ্ছা করছেন, কিন্তু ওখানে কাজটা আপনি করেন নাই, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার ভিতরে একটা লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক কাজের ইচ্ছা করলে লাভ আছে না নাই বলেন? আপনি ইচ্ছা করবেন, আপনি কোনো কারণে যাইতে পারবেন না, জান নাই, এরপরে নেকি দেওয়া হবে, এরপরে কি দেওয়া হবে? নেকি দেওয়া হবে। বান্দা যখন ওই নেক কাজটাকে পরিপূর্ণ করবে, তো আল্লাহ তাআলা তার ওই নেকিটাকে 10 গুণ বাড়ায় দিবেন। এরপর আসেন, ওয়ামান জা বিসাইয়াতি ফালা ইউজা ইল্লা বিসলাহা। বান্দা গুনার কাজ করার ইচ্ছা করছে, বান্দা গুনার কাজ করার ইচ্ছা করছে, কিন্তু গুনার কাজটা বান্দা করে নাই, গুনার কাজটা বান্দা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটার আমলনামার মধ্যে একটি নেকি লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? নেক কাজের ইচ্ছা করলে একটা নেকি, কাজটা পরিপূর্ণ করলে 10 গুণ, আর গুনার কাজের ইচ্ছা করলে নেকি লেখা হয় না। আল্লাহ বলে, ফেরেশতা এখনো লিখিস না, দেখ আমার বান্দা হয়তোবা কি করতে পারে, ইচ্ছা করছে গুনার কাজ, অথবা সে করবে না, এজন্য গুনাহটা লেখা হয় না। এজন্য বান্দা ইচ্ছা করে গুনার কাজটা করলো না। যেমন নাকি ধরেন আপনাদের এখানে একটা নাচ গানের ব্যবস্থা হয়েছে, অনুষ্ঠান, আপনি এখানে যাওয়ার ইচ্ছা করছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলে না, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আপনার যাওয়ার ইচ্ছা ছিল, গুনার কাজে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আপনি যান নাই। না যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। নেক কাজেরটা আপনি ইচ্ছা করলে নেকি, আর কাজটা পরিপূর্ণ করলে 10 গুণ, আর গুনার কাজের ইচ্ছা করলে গুনাহ নাই। ওই গুনার কাজটা যদি সম্পাদন না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ।